সরকার গঠন হইতে না হইতে কেন আমেরিকা নিয়ে আলোচনা, কেন বলছে যে অর্থনৈতিক এই যে জিনিসটার দাম বাড়ছে, এই জায়গা থেকে, এই আলোচনা থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য এই একটা আলোচনা সরকার নিজেরাই করছে। পুনরায় নির্বাচনের দাবি বিএনপির মামা বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদেশি চাপ আছে অর্থনীতি নিয়ে ষড়যন্ত্র। বাংলাদেশ গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়ায় কানাডা ও জাতিসংঘ হতাশা ব্যক্ত করেছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য বাংলাদেশকে দাবিও জানিয়েছেন বিশ্বের অন্যতম 6টি সংগঠন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন নিশ্চিত, কেননা 7 জানুয়ারি নির্বাচন মেনে নেয়নি আমেরিকা যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের শক্তিশালী সব আন্তর্জাতিক সংস্থা। তাই এই নির্বাচনটি বেশি দিন টিকবে না বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ। অন্যদিকে ভোট কারচুপির বিভিন্ন ভিডিও ভাইরাল হয় বেশ বিপক্ষে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেট ভিডিও পেয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নিজেরাও ভেবেছিল যে তাদেরকে বোধহয় কিছু একটা করে দেবে বিদেশিরা এসে নিয়ে এসে, এবং এই ধরনের কথাবার্তা তাদের নেতা নেত্রীদের মুখে আমি শুনেছি। এটা ওই আলোচনাটা পরে আমি প্রথমে জানতে চাচ্ছি সরকারের মধ্যে অস্বস্তিটা কেন, মানে খুব কি তারা আচ্ছা আমি বলতেছি সবাই কিন্তু এই ধরনের বলেছে, কিন্তু সমস্যাটা হলো যে বিরোধী দলের মধ্যে থেকে যে কথাগুলি বলা হয়েছে সেটা হয় কি, সেটা জনগণের মধ্যে প্রভাব দিচ্ছে, এবং জনগণও এখন সেভাবেই ভাবতে শুরু করেছে যে এই নির্বাচনটা যদি ভালো না হয় তাহলে একটা কিছু নিষেধাজ্ঞা আসবে। কিন্তু এখানে আবার আরেকটা সেই জিনিসটা হলো নিষেধাজ্ঞা আসতে কি হবে, আমি হাইপোথেটিক্যাল বলি, নিষেধাজ্ঞা ধর আসবে, আমি জনগণ, আমার লাভ কি? আমার তো কোনো লাভ নাই। সরকারের উপর নিষেধাজ্ঞা আসবে, সরকার বেঁকে দেবে। সরকার বেঁকে দেবে বললে কার ক্ষতি? সরকারের ক্ষতিটা আমার। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। অর্থনৈতিক অবস্থা খারাপ হলে কার ক্ষতি? সরকারের না আমার সাধারণ মানুষের। যখন জিনিসপত্রের দাম, ডিম যখন 100 টাকার ডিম যখন 180 টাকা হয়ে যায়, লস কার হয়? সরকারের না আমার। সরকারের লোকের টেবিলে কি আজকে একদিন ডিমের একটা যে একদিন কম করে না, সাধারণ মানুষের সমস্যা হয়। কাজেই অর্থনৈতিক বিষয় থেকে কি লাভ আমি জানি না, আমার কি লাভ যায়। কিন্তু একটা জিনিস হলো যে আমি ওই লোকটাকে অপছন্দ করি, আমি যাকে অপছন্দ করি সে যদি একটু বেকাদায় থাকে তাহলে আমি এক ধরনের মানে আনন্দ পাই, এক ধরনের মজা পাই যে তুমি তো বেকাদে আসো, তুমি দেশ চালাতে পারছো না, তুমি এইগুলি দিয়ে হয়তো এক ধরনের প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু এক্ষেত্রে যে প্রবলেম যেটা হচ্ছে, প্রবলেমটা হলো প্রত্যাশাটা হয়ে গেছে ইমিডিয়েট, মানে মানুষ ভাবতেছে যেদিন ইলেকশন হয়েছে তারপরের দিনই কি আসবে, টেনশন আসবে, তারপরের দিনই ভিসা রেস্ট্রিকশন আসবে। তো এটা তো এইভাবে আসে না। আপনি একটা জিনিস মনে করে দেখেন যে র্যাবের উপর যে পেনশনটা আসছে কবে আসছিল? এটা আসছিল 2021 সালের ডিসেম্বর, 2021-এর 10 ডিসেম্বর এটা আসছে। এবং সেখানে কি বলা হয়েছিল, গুম টুম হাবি যাবে এগুলো। এবং যে ইস্যুটাকে একটা পার্টিকুলার ইস্যু যদি ধরি, সেখানে একটা পার্টিকুলার ইস্যুটা উল্লেখ করেছে, সেটা হলো কক্সবাজারের ঘটনাটা কি তার 1 সপ্তাহে ঘটছিল নাকি কয়েক বছর আগে ঘটছিল? 2019 থেকে তারা এটা শুরু করছে। আচ্ছা, তাহলে 2019-এর রেজাল্ট তারা দিয়েছিল 2021। এই তো জিনিসটা। তো এখন এই ঘটনায় নির্বাচন নিয়ে তারা মন্তব্য করেছে 2023 সালের জানুয়ারি নির্বাচন। অপেক্ষা করেন এবং এইটা হলো স্টাইল, ওরা এই স্টাইলেই কাজ করে, ওরা এটা নিয়ে অগ্রপশ্চাৎ চিন্তা করে, নিজেদের মতো করে ভাবে, এইভাবেই তারা করে। মানে যে জিনিসটা নাকি এখন হবে সেটাই হয়তো আরো কিছুদিন যাক, 5 মাস 6 মাস যাবে, তবে ইমিডিয়েট একটা ঘটনা যেটা দেখে আমি আগেও বলেছি, সেটা হলো গিয়ে ভিসা রেস্ট্রিকশন ইমিডিয়েটলি হবে। এটা আপনি শিওর তারা এটা ঘোষণা দিয়েছিল। আমার তো ধারণা এই মাসের মধ্যে ভিসা রেস্ট্রিকশন তারা আরোপ করা শুরু করবে। কিন্তু সমস্যাটা হলো তারা তো বলেছে যে আমরা কাদের উপর ভিসা রেস্ট্রিকশন দিই এটা আমরা প্রকাশ করি না। এখন এটা যে অলরেডি এখন থেকে শুরু হতে মানে আরম্ভ করে নাই, শুরু হয় নাই, এটা কিন্তু আমি আপনি কেউ বলতে পারবো না। বলতে পারবে সেই যে নাকি ভিসা রেস্ট্রিকশন খাইছে, যে নাকি যেতে চেয়েও যেতে পারে নাই, যে নাকি ভিসা পায় নাই, এমন লোকরা জানবে। যারা জানবে, এখন দেখলাম কেবলমাত্র নাইম ভাই বলছে যদি সে পায় তাহলে সে বলবে, যদি বলছে যে এটা যৌক্তিক হবে না, কিন্তু যদি মানে তার উপর আসে তাহলে সে বলবে, বলছে না সে বলবে। তার মানে কি, সে যতদিন না বলবে ততদিন আপনাকে মানতে হবে সে পায় না। উনি কখনোই বললেন না, তেমন উনি কখনোই ভিসা রেস্ট্রিকশন পায় না, এবং উনি হয়তো কখনোই গেলেন না, আমেরিকা নিজের ইচ্ছাই যাই না। এইগুলোই চলতে থাকে। কিন্তু সমস্যা যেটা বলছে কি হজম করা যেতে,
যেমন গোলাম মাওলা অত্যাবশ্যক। এখন বিদেশি চা বাড়বে, আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে। তো এগুলো অতিক্রম করতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের নির্বাচন বাতিলের দাবিরও কটাক্ষ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এটা মামা বাড়ি আড্ডা, নির্বাচন তো হয়েই গেছে। অনেকে ভেবেছে নির্বাচন আমরা করতে পারবো, তাদের সেই স্বপ্নই দুঃস্বপ্ন হয়ে গেছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য বাংলাদেশকে দাবিও জানিয়েছেন বিশ্বের অন্যতম 6টি সংগঠন, যারা আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি নিয়ে কাজ করছেন। সেই মানের 6টি সংগঠন বাংলাদেশের আবার তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছেন। একই সাথে আপনারা জানেন, যখন তারা এই দাবি তুলছেন তখন শেখ হাসিনার কণ্ঠে ভিন্ন কথা। আমেরিকার বিরুদ্ধে নতুন করে স্লোগান তুলছেন যে কখন আমেরিকা কি করে বসে সে নিয়ে শেখ হাসিনা খুবই বিচলিত। তিনি আমেরিকানদেরকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না। যে কোনো ধরনের সমস্যায় এই সরকার পড়তে পারে, সেটা শেখ হাসিনা তার নিজের বক্তব্যে প্রমাণ করে দিচ্ছেন। এবং তারা গতকালকেই আপনারা দেখেছেন যে তিনি সেটা তার যে বাবার বাড়ি শেখ মুজিবুর রহমান সাহেবের সেই বাড়িতে গিয়ে তিনি ঘুরতে গিয়ে সেখানে তিনি সেই মন্তব্য করেছেন। আমরা সে নিয়ে আপনাদেরকে দেখাবো যে তিনি কি বলেছেন। তিনি বলেছেন, আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই। শেখ হাসিনা বলছেন যে তার কোনো ঠিক নেই। কেন বলছেন? যে আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। অন্যদিকে দেখেন, বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচনটা সঠিক হয়নি বলে পৃথিবীর সকল পরাশক্তি তারা বিবৃতি। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। জাতীয় নির্বাচন যেটি 7 তারিখে অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভোট কারচুপির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি যমুনা টেলিভিশনেও অনেক ভিডিও সরাসরি প্রচার করেছে। সেখানে ভিডিও প্রচার করতে গিয়ে, ভোট চুরি প্রকাশ করতে গিয়ে, ভোট চুরির প্রমাণ দিতে গিয়ে সাংবাদিকরা হেনস্থার শিকার হয়েছেন। এবং দেখা গেছে সেখানে একজন সাংবাদিককে প্রায় 1.5 ঘন্টার উপর আটকে রাখা হয়েছিল রুমে। বিশেষ করে যমুনার সচিবের সাংবাদিক টিমকে, সম্পূর্ণ টিমকেই প্রায় 1.5 ঘন্টার উপরে সেখানে আটকে রাখা হয়েছে বলে আবেদন ওখানে উল্লেখ করা হয়েছিল। প্রিয় দর্শক, এছাড়া দেখা গেছে বিভিন্ন জায়গায় ব্যালট বাক্সে আগে থেকেই নৌকার সিল মারা হয়েছিল। যে বিষয়টি আমেরিকা সহ বিশ্বের যে শক্তিশালী ইউরোপীয় কান্ট্রিগুলো রয়েছে কেউই মেনে নেয়নি। এই জন্যই বাংলাদেশে উঠে যাওয়া 7 তারিখে নির্বাচনটিকে স্বীকৃতি দেন অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। আমেরিকা নির্বাচনটিকে স্বীকৃতি না দেওয়ার কারণে হয়তো নির্বাচনটি টিকবে না, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এদিকেও বিভিন্ন সময়ে জাতিসংঘ থেকে বার্তা আসছিল যেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে বা দলীয় সরকারের বাহিরে গিয়ে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া হয়। তবে কি শেষ পর্যন্ত এটি বাস্তব হতে চলেছে কিনা সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।